ভাইজান, জুতা বাহিরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাইরে রেখে আসতে চায়, সাথে আমার জুতো জোড়াও নিয়ে যায়। জুতা রেখে আসবার পর বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবিটা মুছে তারপর সোফার উপর বসে। এই বাসার সবকিছু স্বচ্ছ কাচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা। যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি, এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন। আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন ঠিকই, তবে দাগ তুলতে পারেননি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো করে গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে কথা বলছেন। ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। এমন গম্ভীর হয়ে থাকেন আমার স্কুলের অঙ্কের শিক্ষক। স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলেদের সাথে হাসতে দেখেছি। চাচির সাথে হেসে হেসেই কথা বলেন। তবে বাবা আশায় এমন গম্ভীর মুখ করে বসে আছেন। বাবা বললেন, শওকতের মায়ের অবস্থা বেশি ভালো না। তোর কাছে যদি কিছু টাকা থাকে 1000-20 টাকা দে, আমি 2 মাস পরেই ফেরত দিয়ে দিব। ছোট চাচা বললেন, ভাইজান, এখন আমার কাছে টাকা নেই। আর দেখো, প্রতিদিন